হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি দ্য ফেরোশাস উগ্র এই মুভিটাকে নিয়ে কথা বলো, যেটা আমি 4 জুলাই 2025-এ আমি প্রিমিয়ারে ডাক পেয়েছিলাম। আর যে ডিরেক্টর প্রীতম দত্ত, সে আমাকে ইনভাইট করেছে এবং আমি প্রিমিয়ারে গেছি এবং সেখানে অনেকের সাথে দেখা হয়েছে। খুব আমরা মজা করে কিন্তু সিনেমাটা দেখেছি। সিনেমাটার ডিউরেশন 2 ঘন্টা 2 মিনিট। স্টোরি, স্ক্রিন প্লে, ডিরেকশন এবং প্রডিউসারের দায়িত্বে রয়েছে প্রীতম দত্ত। তো এটা ভৈরবা ফিল্মস প্রোডাকশন অফিসিয়াল, তাদের যে অফিসিয়াল একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু ট্রেলারটা চলে এসেছে। ট্রেলারের ভিউজ অলমোস্ট 32K প্লাস হয়ে গেছে। অতএব বুঝতেই পারছেন যে একটা মুভি, সেই মুভিটার যে ট্রেলার মানে কতটা, তার ভিউজ কতটা উঠেছে। দুদিন আগেও কিন্তু সেরকম ভিউজ ছিল না, এখন কিন্তু ভিউজটা হই হই করে বাড়ছে। এবং আমি রিভিউ করার আগে শুরুতেই আমি আপনাদের সবাইকে আমি মানে হাত জোর করে আমি আপনাদের রিকোয়েস্ট করছি যে আপনারা সিনেমাটা দেখুন। সিনেমাটা ভালো খারাপ যাই হোক না কেন, তার একটা চুলচেরা বিশ্লেষণ আপনারা অবশ্যই করবেন, কিন্তু সেটা কিন্তু অবশ্যই আপনারা করবেন সিনেমাটা দেখে। সিনেমাটা হল থেকে বেরিয়ে এসে আপনারা বিচার বিশ্লেষণ করবেন, তার আগে কিন্তু নয়। সিনেমা ইন্টারভেলে কোনো কথা বলবেন না, বা সিনেমা শুরুতে বা কোনো মন্তব্য করবেন না। সিনেমাটা আপনারা দেখুন, মন দিয়ে দেখুন, তারপরে সিনেমাটা নিয়ে আপনারা চুলচেরা বিশ্লেষণ করবেন। তো এখানে আমি বলে রাখি, লিড কাস্টে রয়েছে আমাদের সবার প্রিয় রজতাভ দত্ত। তা অ্যাজ এ প্রিন্সিপাল হিসেবে তাকে দেখা গেছে অ্যাজ এ একটা কলেজে তার স্পেশাল অ্যাপিয়ারেন্স রয়েছে। এছাড়াও লিড কাস্টে যারা রয়েছে, আনন্ত এর একটা ক্যারেক্টার এখানে রয়েছে, খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, তার নাম হলো জাকির হোসেন। আদিত্য চক্রবর্তী মানে আদির, তার নাম হলো জয় ব্যানার্জি। এছাড়া রয়েছে হলো আহ, অরিজিৎ দেবার, তার এখানে ক্যারেক্টার নাম থাকে অগ্নি। তো এই যে তিনটে ক্যারেক্টার, অগ্নি, আহ, এখানে আনন্দ এবং আদি, এই তিনটে ক্যারেক্টারের উপর বেস করে কিন্তু মুভিটা তৈরি হয়েছে। এবং শুরুতেই কিন্তু একটা মাইথোলজি দিয়ে, মাইথোলজির একটা কথা দিয়ে কিন্তু সিনেমাটা শুরু হয়, যেটা কিন্তু আমার খুব ভালো লাগে। এবং রাজা মৌলিকেও কিন্তু এখানে কিন্তু মানে তাকেও কিন্তু এখানে জাস্ট একটা ট্রিবিউট দেওয়া হয়েছে আর কি। রাজা মৌলি নেই, কিন্তু তাকে একটা ট্রিবিউট দেওয়া হয়েছে, যেটা কিন্তু আমার খুব খুব ভালো লেগেছে। এখানে শুরুতে দেখানো হয় যে একজন দাদু তার নাতিকে একটা গল্প বলছে। স্টোরিটা সেভাবেই তখন আস্তে আস্তে চলতে শুরু করে। তো এখানে বলে রাখছি, এখানে অরিজিৎ দেববর, অভিজিৎ সেন রয়েছে। অভিজিৎ সেনের ক্যারেক্টারটার নাম হলো এখানে আলফাজ। এছাড়াও আম, আম, সুশান্ত সাহা রয়েছে এখানে, তার নাম ক্যারেক্টারটার নাম থাকে পিঙ্কি। জিকো ব্যানার্জি রয়েছে। প্রীতম দাস রয়েছে, যার এখানে নাম থাকে সুমন। যথেষ্ট ভালো অভিনয় করেছে। অয়ন বোস রয়েছে এবং আরও অনেকেই রয়েছে, আমি সবার নাম জানি না, কিন্তু পার্টিকুলার এদের কথা বললাম। এরা ছাড়া কিন্তু সিনেমাটা তৈরিই হতো না। এবং পুরো কাস্ট অ্যান্ড ক্রুজ যারা রয়েছে, তারা কিন্তু খুব খেটে অনেকটা দিন সময় নিয়ে তবেই কিন্তু এই সিনেমাটা এসেছে। এই সিনেমাটা কিন্তু ফ্লোরে আরও আগে আসতে পারতো, কিন্তু সিনেমাটাকে খুব যত্ন নিয়ে কিন্তু প্রীতম দত্ত বানিয়েছে, যার ফলে কিন্তু সিনেমাটা আসতে একটু দেরি হয়েছে। তো যাই, এবার আমি সরাসরি স্টোরিতে চলে আসি। এখানে দেখানো হচ্ছে যে সায়েন্স ভার্সেস আর্টস, তাদের মধ্যে একটা রাইভালরি চলছে এবং সেটা একটা কলেজের ব্যাপার। সেখানে প্রথমেই একটা ফুটবল ম্যাচ দিয়ে স্টার্ট হয় এবং এন্ডিংটা হয়, মুভি এন্ডিংটা হয় কিন্তু একটা অন্যরকম একটা টার্ন অ্যান্ড টুইস্ট দিয়ে। এখানে একটা ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার থাকে, সেই ক্যারেক্টারটা মারা যায়। এবং শুধু তাই না, ত্রিধা ক্যারেক্টারটাও এখানে একটু অন্যরকম। তার আমার খুব কষ্ট লেগেছে ত্রিধার ক্যারেক্টারটা নিয়ে। এছাড়া ইন্দু রয়েছে, অনেকগুলো ক্যারেক্টার রয়েছে। কিন্তু আমি যাদের দুজনের কথা আমি বলবো, যে যে দুটো ক্যারেক্টার এখানে সব থেকে ভালো অভিনয় করেছে, এক নম্বর হলো আদি। এখানে যে ভিলেনের ভূমিকা অভিনয় করেছে, এটা কোনো স্টোরি স্পয়লার নয়। এবং আদির যে একজন সহকারী থাকে, মানে আদির সহকারী বলতে যে আদির একজন খুব কাছের একজন বন্ধু থাকে, মানে পিঙ্কি যে ক্যারেক্টারটার কথা বলছি, এই দুটো ক্যারেক্টার, তাদের অ্যাক্টিং, এত ভালো অ্যাক্টিং, মানে বলে বিশ্বাস করানো যাবে না। যথেষ্ট ভালো অ্যাক্টিং করেছে। আলফাজ তার জায়গায় যথাযথ সাবলীল, কিন্তু তারপরেও কোথাও গিয়ে আমি বলবো আদি এবং পিঙ্কি, এর দুজনের কথা আমাকে বলতেই হবে। তাদের অ্যাক্টিং আমার খুব ভালো লেগেছে। এবং প্রীতম দত্ত সাহস জুগিয়েছেন এই কারণে, কারণ সম্পূর্ণ নিউলি ফেসেস যারা রয়েছে, তাদেরকে নিয়ে কিন্তু একটা সিনেমা করা, সিনেমাতে লগ্নি করা, ডিস্ট্রিবিউটার রয়েছে, এক্সিবিটার রয়েছে, হল চুজ করার ব্যাপার রয়েছে। 20টা হলে চলছে, হলে হয়তোবা পরে আরও বাড়বে, যদি এর বক্স অফিস কালেকশনটা যদি বাড়ে তাহলে নিশ্চয়ই আরও বাড়বে। এবং লেকমলের সিনেপলিসের মতো জায়গায় প্রিমিয়ার করা, সেখানেও একটা খরচা রয়েছে। কিন্তু এই যে ঝুঁকিটা নেয়া, একটা অল্প বয়সী একটা ছেলে,
সে যে ঝুঁকিটা নিয়েছে সেটা কিন্তু একদম মানে তাকে হ্যাটস অফ জানাতেই হবে। এবং অবশ্যই দ্য ফেরোশিয়াস উগ্র কাস্ট অ্যান্ড ক্রুজ যারা রয়েছে, ছোটোখাটো রোলেও যারা রয়েছে, যাদের কোনো ডায়ালগসও নেই, তারাও কিন্তু খুব যত্ন নিয়ে কাজটা করেছে। তা এই মুভিটা কিন্তু আমার কিন্তু বেশ অন্যরকম লেগেছে। মুভিটাকে আমি রেটিংয়ে অবশ্যই 10-এর মধ্যে 7 দেবো। তার পেছনে কিছু রিজন রয়েছে। প্রথম কথা হলো, এখানে যে মেইন যে ক্যারেক্টারগুলো রয়েছে, সেই ক্যারেক্টারগুলোর কিন্তু ব্যাক স্টোরিটাকে কিন্তু দেখানো হয়নি, সেটা দেখাতে পারলে আর একটু ভালো হতো। এবং শেষের যে অ্যাকশনটা রয়েছে, যেখানে একটা, এটাও স্টোরি স্পয়লার নয়, এটা আদির সাথে অগ্নির একটা বেশ বড় রকমের একটা অ্যাকশন সিকোয়েন্সেস রয়েছে, সেটা কিন্তু অনেকটা লেন্দি। যার জন্য কি হয়েছে, ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফটা কিন্তু আমার কাছে একটু হলেও বোরিং মনে হয়েছে। সেটা কিন্তু আমি এক্সপেক্ট করিনি। ফার্স্ট হাফটা কিন্তু খুব সুন্দরভাবে গেছে। অগ্নির সাথে যে আনন্দের যে একটা রাইভালরি চলে, সেটাকে খুব সুন্দরভাবে চলেছে। এবং একটা কলেজ ফেস্টের জন্য 3 সপ্তাহ তারা টাইম পায়, সেই জায়গাটার যে কলেজের যে অ্যাম্বিয়েন্সটা, সেই জায়গাগুলো ঠিকঠাক রয়েছে। গান কিন্তু এই সিনেমার সম্পদ। ইমন কল্যাণ নাগ তিনি এই গান গেয়েছেন এবং গানে সুরও করেছেন। এবং এখানে যে গানগুলো, যে 3টে গান রয়েছে, 3টে গানই আমার খুব ভালো লেগেছে। গান কিন্তু এই মুভির সম্পদ। এছাড়াও সিনেমাটোগ্রাফির কাজ যদি বলি, এডিটিংয়ের কাজ বলি, এবং একটা বিজিএম রয়েছে, যে বিজিএমটা মাঝে মাঝেই শোনানো হয়, এই রিপিটেটিভ একটা বিজিএম রয়েছে, সেই বিজিএমটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এছাড়া মোটামুটি প্রত্যেকটা ডিপার্টমেন্টই ভালো লেগেছে, কিন্তু লাস্টের অ্যাকশনটা বড্ড বেশি একঘেয়ে হয়ে গেছে। যার জন্য আমার কাছে ফার্স্ট হাফটা যেরকম খুব সুন্দর বইতে গেছে, সেকেন্ড হাফটা কিন্তু সেই তুলনা আমার কাছে অনেক অনেক বেশি বোরিং মনে হয়েছে। কিন্তু তা সত্ত্বেও বলবো যে নতুন ডিরেক্টর, তার পাশে থাকুন, তার সাথে থাকুন, তাকে অ্যাটলিস্ট সাপোর্ট করুন। এরকম মুভি আরও আনা দরকার। ফার্স্ট সে মুভি বানাচ্ছে, কাজে ভুল ত্রুটি তার হতেই পারে। এবং সে অ্যাজ একে শর্ট ফিল্ম করতো, অনেকগুলো শর্ট ফিল্ম রয়েছে। সে একজন ইউটিউবার ছিল, ইউটিউবার থেকে সে বেশ কিছু শর্ট ফিল্ম করছে, সেখান থেকে সে তার পুঁজি নিয়ে তবে সে বাংলা সিনেমার জন্য, বাংলা সিনেমাকে ভালোবেসে একটা লগ্নি করেছে। সেটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার। সিনেমাটা ভালো খারাপ সেটা না হয় আপনারা পরেই বিচার করবেন, কিন্তু এই যে ঝুঁকিটা, এই ঝুঁকিটাই বা কজন নিতে পারে। তো যাই হোক, আমি আবার যদি সিনেমার কথায় আসি, আমি এখানে আদির, তার যে মানে সে যে ভিলেন, এবং তার যে হাসিটা, তার যে যে ল্যাঙ্গুয়েজ, দ্য বডি ল্যাঙ্গুয়েজ, সেটা আমার বেশ ভালো লেগেছে। এবং শুধু তাই নয়, এখানে আনন্দ এবং অগ্নিকেও বেশ ভালো লেগেছে। বেশ 2-4টে জায়গায় কমিক রিলিফ রয়েছে, সেজন্য কিন্তু সিনেমাটা আবার একটা অন্য একটা জায়গায় চলে যায়। অ্যাকচুয়ালি এটা কিন্তু অ্যাজ এ জনরা হিসেবে কিন্তু অ্যাকশন ড্রামা জনরা হিসেবেই কিন্তু এটাকে আমি ট্রিট করতে চাই। এবং শেষের দিকে যে টার্ন অ্যান্ড টুইস্টটা রয়েছে, সেটা কিন্তু বেশ ভালো। আর এখানে আমি পিঙ্কির কথাও আমি বলতে চাই, যে সে অ্যাজ এ ট্রান্সজেন্ডারের ভূমিকায় সেখানে অভিনয় করেছে। তার অভিনয় কিন্তু দেখে আমি রীতিমতো মুগ্ধ। এবং এই যে ফার্স্ট টাইম যে তারা যে একটা সিনেমা করছে, কোথাও গিয়ে মনে হচ্ছে না যে তারা ফার্স্ট টাইম তাদের মানে যে ডিরেক্টর, সে তো অবশ্যই ডেবিউটেন্ট ডিরেক্টর, কিন্তু যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে, তাদেরও যে একটা মুভিতে ডেবু হচ্ছে, কোনো মতেই কিন্তু সেটা আপনি ধরতে পারবেন না। কারণ তারা কিন্তু খুব সাবলীলভাবে অভিনয় করে গেছে এবং স্টোরিটাকে সেইভাবে এগিয়ে নিয়ে গেছে। এবং স্ক্রিন প্লেও যার জন্য যথেষ্ট টাইট রয়েছে। শেষের আমি মিনিট 20 একটু অন্যভাবে সেটাকে আমি দেখছি। সেটা যদি একটু কমভাবে জিনিসটাকে একটু শর্ট এবং ক্রিস্পি করা যেত, আমার মনে হয় সিনেমাটা আরও বেটার হতো। তাও আমি বলবো সিনেমাটা বেশ ভালো। এবং প্রীতম দত্ত যথেষ্ট চেষ্টা করেছে। আমি প্রীতম দত্তকে অবশ্যই কংগ্রাচুলেশনস জানাচ্ছি, যে সে এত সুন্দরভাবে একটা মুভিকে বাংলার কাছে, বাঙালির কাছে পৌঁছে দিয়েছে। তাকে অবশ্যই হ্যাটস অফ। এবং যারা কাস্ট অ্যান্ড ক্রুজ যারা রয়েছে, দ্য ফেরোশিয়াস উগ্র, তাদেরকেও হ্যাটস অফ জানাচ্ছি। আপনারা আরও এগিয়ে যান, আপনারা ভালোভাবে, আরও ভালোভাবে সিনেমা করুন। পরের যে প্রজেক্ট, সেটা যেন আরও ভালো হয়। এই বলে আমি আমার রিভিউটা শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দিস, টাটা অ্যান্ড গুড নাইট।